ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12.2 এর তিনের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজ আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই যে দেখো, এই যে 1 থেকে এই যে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমি তোমাদের নেক্সট পার্টে 11 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো আমি তোমাদের দুটো পার্টে দেখাবো, ঠিক আছে? তো তোমরা প্রথম পার্টটা দেখে নাও, তারপর তোমরা নেক্সট পার্ট দেখে নিও, কেমন? দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, এক্স ওয়াই সমান সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত লিখি। তো দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো করতে হলে তোমাদের দুটো সূত্র অবশ্যই জানতে হবে। এই যে সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এটা জানতে হবে। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো সূত্র আছে, আর একটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র তোমাদের অবশ্যই জানতে হবে, বুঝলে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, বুঝলে? কিন্তু কখন কোন সূত্রটা ব্যবহার করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3 আর এক্স ওয়াই সমান সমান 28, এটা দেওয়া আছে। তো আমাদের কি করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলেছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা যদি এক্সকে এ মনে করি আর ওয়াইকে যদি আমরা বি মনে করি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝলে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র আছে, কিন্তু কোনটা ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব এটা, এই যে এটা মাইনাস দিয়ে শুরু আছে, এই মাইনাসেরটা ব্যবহার করব। তো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, বুঝলে? তো যখন তোমাদের এই যে মানটা, এই মানটা মাইনাসের থাকবে, তখন তোমরা এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবে। আর যখন এই মানটা প্লাসের থাকবে, যেমন ধরে নাও এখানে যদি থাকতো এক্স প্লাস ওয়াই সমান সমান 3, তাহলে আমরা এটা ব্যবহার করতাম। তো দেখো, যদি আমরা এক্ষেত্রে এটা ব্যবহার করি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কোথায় পাবো? এখানে তো এক্স মাইনাস ওয়াই এর মান আছে, বুঝলে? তো ওই জন্য এটা ব্যবহার করতে হবে। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো এবার দেখো, এখানে মান বসাতে হবে। এক্স মাইনাস ওয়াই এর মান কত? 3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 28। তো 3 বর্গ 9, আর এটা গুণ করলে কত হবে? 8 দুগুণা 16, 2 দুগুণা 4 একে 5, 56। আর 9 6 15, 5 হাতের 1, 5 একে 6, 65। তো কি পাওয়া গেল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান পাওয়া গেল, 65, বুঝলে? এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে। 2 নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, আর এ মাইনাস বি সমান সমান 2 হলে আমাকে এ বির মান বের করতে হবে, বুঝলে? এ বির মান। তো অঙ্কটা আমরা কিভাবে স্টার্ট করব, দেখো এটাকে ধরে করব। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, এটা আছে। তো এখানে লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, তাই না? একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab,
আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব? এক্ষেত্রে দেখো এখানে মানটা মাইনাসের দেওয়া আছে, দেখো এ মাইনাস বি, তো এটা ব্যবহার করব মাইনাসের সূত্রটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab আর 52 যা আছে তাই তাই লিখব। বা দেখো এ মাইনাস বি এর মান কত? এর মান 2, তো এ মাইনাস বির জায়গায় লিখব 2, তার স্কোয়ারটা বসাবো প্লাস 2ab প্লাস 52, বুঝলে? বা 2 এর বর্গ কত? 4 যোগ 2ab প্লাস 52, এদিকে করছি। এবার কি করব দেখো, এই যে প্লাস 4 বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো। তো তোমরা তো জানো যে বাঁ পাশের প্লাস সংখ্যা ডান পাশে আসলে কি হবে? মাইনাস হবে। তো 2ab সমান সমান কত হবে? এটা 48, বা ab সমান সমান 48-এর নিচে কে আসবে? 2, কারণ দেখো এবির সাথে 2 গুণে আছে, তাই তো? তো বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে আসলে ভাগ হয়, নিচে বসে, কেমন? তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 24। তাহলে এবির মান কত পেলাম? 24, বুঝলে? তো এখানে আমরা লিখে দেব যে সুতরাং, তো এখানে জায়গা নিয়ে আমি এখানে লিখছি, কেমন? তো লিখব সুতরাং এ বি এর মান কত পেলাম? 24, বুঝলে? তো এখানে লক্ষ্য করো কি আছে? এল স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 13 এবং এল প্লাস এম সমান সমান 5, 5 হলে আমাদের এল এম এর মান বের করতে হবে। তো দেখো, তো আমরা অঙ্কটা কিভাবে করব? এটাকে ধরে করব, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান 13, আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম একই রকম। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এলকে আমরা যদি এ ভাবি আর এমকে আমরা যদি বি ভাবি, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? কিন্তু এক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব? এই প্লাসেরটা ব্যবহার করব না এই মাইনাসেরটা ব্যবহার করব? বুঝলে? তো এক্ষেত্রে আমি এটা ব্যবহার করব। কেন? কারণ এখানে দেখো প্লাসের মান দেওয়া আছে, এই যে এ, এল হচ্ছে এ, এম হচ্ছে বি, তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, বুঝলে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ব্যবহার হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে এল আর বি বলতে এম সমান সমান 13। তো এক্ষেত্রে তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে ব্যাপারটা দাঁড়াবে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 2lm, কিন্তু এল মাইনাস এম এর মান বসাতে হবে। তো তখন তোমরা এর মানটা কোথায় পাবে? এখানে তো এল প্লাস এম এর মান আছে, এটার মান তো নেই, বুঝলে তো? সেটাই, যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে তাহলে তোমরা এই প্লাসেরটা ব্যবহার করবে। এবার এল প্লাস এম এর মান কত? দেখো এর মান 5, তো এর জায়গায় এর মানটা বসাবো 5 তার স্কোয়ার মাইনাস 2lm সমান সমান 13। 5-এর বর্গ কত? 5-এর বর্গ 25 বিয়োগ 2lm সমান সমান 13, বুঝলে? এবার মাইনাস 2lm সমান সমান 13, এই যে দেখো প্লাস 25 সমান সমানের বাঁ পাশে আছে, তো বাঁ পাশের সংখ্যা যখন ডান পাশে যাবে তখন কি হবে? তার চিহ্নটা পরিবর্তন হবে। তো প্লাস 25 বাঁ পাশ থেকে ডান পাশে আসলে হবে মাইনাস 25, বুঝলে? এবার মাইনাস 2lm এখানে বিয়োগ করলে কত হবে? 2 আর 1 12, কিন্তু এখানে মাইনাস হবে, বলো তো কেন? কারণ এখানে বড় সংখ্যার সামনে মাইনাস আছে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা কিন্তু সেই চিহ্ন বসাতে হবে, বুঝলে? এবার এখানে লক্ষ্য করো বাঁ দিকেও মাইনাস
ডান দিকেও মাইনাস। যদি তোমরা বাঁ দিক এবং ডান দিক, ঠিক আছে, উভয় সাইডে যদি তোমরা মাইনাস দেখো তো তোমরা এভাবে কেটে দেবে, কেমন? বা এলএম, দেখো 2 আর এলএম এরা কি গুণ হিসাবে আছে, তো বাঁ পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে আসে তাহলে ভাগ হয়, মানে নিচে বসে, এটা মনে রাখবে, কেমন? তো এইদিকে যেটা আছে সেটা লিখবো, আর 2টা এদিকে নিচে বসবে। 6 দুগুণা 12। তাহলে এলএম এর মান কত পেলাম? 6। তো লিখে দেব যে সুতরাং এলএম এর মান কত? 6। বুঝলে? এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে। এ প্লাস 1/a সমান সমান 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তো দেখো আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান বের করতে হবে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি 1/a তার স্কোয়ার লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, এটা তো এভাবে লেখা যায়। এখানে দেখো 1 বর্গ 1 আর এ আর উপরে স্কোয়ার, তাহলে কি এটাই তো হলো এ স্কোয়ার। বুঝলে? তো এক্ষেত্রে লক্ষ্য করো কোন সূত্রটা ব্যবহার করব। এক্ষেত্রে দেখো এখানে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসেরটা ব্যবহার করব, অর্থাৎ এটা ব্যবহার করব, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ব্যবহার করব। বুঝলে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ব্যবহার করব। এ প্লাস বি, বি বলতে 1/a, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এ, বি বলতে 1/a। বুঝলে? উপরের এই নিচের এ কাটা যাবে। এখানে দেখো এ প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 4। তো এর জায়গায় 4 লিখব, তার স্কোয়ার মাইনাস 2 আর 1 গুণ করলে 2 × 2, 16 বিয়োগ 2। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। বুঝলে? তো লিখব যে সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? 14। কেমন? এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি আছে? এ মাইনাস 1/a সমান সমান 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তো দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তো আমরা কিভাবে লিখব দেখো, এ স্কোয়ার প্লাস এটাকে লিখব 1/a তার হোল স্কোয়ার। ঠিক আছে? 1 বর্গ 1 আর এ স্কোয়ার। তো এখানে কি, একে যদি আমরা এ ধরি আর 1/a কে যদি আমরা বি ধরি তাহলে কার সূত্র হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুটো সূত্র। এখানে কোনটা ব্যবহার করব? এখানে লক্ষ্য করো কি আছে, মাইনাস আছে না, এ মাইনাস 1/a কি মাইনাস, তো এখানে যেহেতু মানটা মাইনাসের দেওয়া আছে তাহলে তোমরা কি করবে, এই মাইনাসের সূত্রটা ব্যবহার করবে। মাইনাসের সূত্র বলতে এটা বোঝাতে চাচ্ছি আমি যে প্রথমে যেটা মাইনাস দিয়ে স্টার্ট আছে এটা। তো এ মাইনাস বি, বি বলতে 1/a, এখানে এ বলতে এ, বি বলতে 1/a, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a, এ বলতে এ, বি বলতে 1/a। কেমন? তো এক্ষেত্রে দেখো এ মাইনাস 1/a এর মান কত? 4, তার স্কোয়ার প্লাস এ কাটা 2 × 2। তো তোমরা যদি এটা ব্যবহার করতে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো এখানে কি হতো, এ প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ প্লাস 1/a, এ প্লাস 1/a আছে এখানে কোথাও? আছে? কোথাও নেই। তাহলে তোমরা কি অঙ্কটা করতে পারতে? করতে পারতে না। যার মানটা দেওয়া আছে, মানে যদি মাইনাসের মানটা দেওয়া থাকে এখানে, তো মাইনাসেরটা ব্যবহার করবে। যদি এখানে প্লাস থাকতো, মানে এ প্লাস 1/a এটা যদি থাকতো তাহলে এটা ব্যবহার করতাম আমি। বুঝলে? তাহলে 4 বর্গ 16 প্লাস 2 কত পাবো? 18। কেমন? তো লিখে দেব যে সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? 18। কেমন? 6 নম্বর। 6 নম্বর কি আছে? 5x প্লাস 1/x সমান সমান 6, তাই তো? তো আমাদের কি করতে বলেছে? 25x স্কোয়ার
প্লাস 1/x², ঠিক আছে, এর মান 26, এটা আমাদের দেখাইতে বলছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে যে 25x² প্লাস 1/x² সমান সমান 26, এটা আমাদের আনতে হবে। তো দেখো সমান সমানের এই পাশটাকে বলা হয় বাম পক্ষ, কেমন, আর সমান সমানের এই পাশটাকে বলে ডান পক্ষ। তো বুঝলে, তো সমান সমানের বা পাশটা হচ্ছে বাম পক্ষ আর এই দিকেরটা হচ্ছে ডান পক্ষ। তো যখন তোমাদের বাদিকের মানে বাদিকে কিছু থাকবে এবং ডান দিকে কোনো সংখ্যা তোমাদের প্রমাণ করতে হবে, তখন তোমরা কি করবে, বাম পক্ষ লিখে বাম পক্ষটা করে তোমাদের ডান পক্ষের যে সংখ্যাটা আছে সেটা আনতে হবে। তো দেখো আমি অঙ্কটা কিভাবে করছি দেখো। আচ্ছা, তো অঙ্কটা আমি এখানে স্টার্ট করছি 5x প্লাস 1/x সমান সমান 6, তাই তো। তো লিখব বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান কী আছে দেখো, এই যেটা 25x² প্লাস 1/x², এটা আছে, তাই তো। তো দেখো 25 আছে, তো 25-এর বর্গমূল 5, তো আমি 25x² এভাবে লিখতে পারি 5x তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি 1/x তার হোল স্কোয়ার। তো দেখো 5-এর বর্গ 25x² আর 1-এর বর্গ 1 আর x², বুঝলে। তো এখানে আমরা যদি 5xকে a ভাবি আর 1/x-কে যদি আমরা b ভাবি, তাহলে এখানে একটা সূত্র পাচ্ছি a² প্লাস b²। তো a² প্লাস b²-এর কয়টা সূত্র, দুটো সূত্র। তো এক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে প্লাসের মান দেওয়া আছে, দেখো 5x প্লাস 1/, এখানে প্লাসের মান দেওয়া আছে, তো প্লাসেরটা ব্যবহার করব। প্লাসেরটা বলতে এটা, এই যে দেখো এটা, এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা বুঝলে। এ বলতে 5x প্লাস বি বলতে 1/x, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে 5x, বি বলতে 1/x, কেমন। তো দেখো এবার এখানে সব সময় মান বসবে, সব সময় মান বসবে, বুঝলে। তো 5x প্লাস 1/x এর মান কত, 6, তো এখানে 6 বসাবো, স্কোয়ারটা দেব মাইনাস এখানকার x আর এখানকার x কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 5 দুগুণা 10, 10 অক্ষ 10। তো 6-এর বর্গ তো আমরা জানি 6 6 36 বিয়োগ 10, 36 থেকে 10 বিয়োগ করলে 26। তো আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছে, আমাকে দেখাইতে বলছে যে 25x² প্লাস 1/x² সমান সমান 26। তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, এই যে 26, বুঝলে। তো এক্ষেত্রে আমরা লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, বুঝলে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো বুঝলে, এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 2x প্লাস 1/x সমান সমান 5, এটা আছে। তো কার মান বের করতে বলেছে, এখানে 4x² প্লাস 1/x² এর মান বের করতে বলেছে। তো দেখো 4x² প্লাস 1/x², তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 2x, 4-এর বর্গমূল কত, 2, তো 2x তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি 1/x তার হোল স্কোয়ার, বুঝলে। 2-এর বর্গ 4 x², 1-এর বর্গ 1 x²। তো এখানে আমরা যদি 2xকে a ধরি আর 1/x-কে যদি আমরা b ধরি, তাহলে এখানে একটা সূত্র পাচ্ছি a² প্লাস b²। তো a² প্লাস b²-এর কয়টা সূত্র আছে, দুটো সূত্র। আমরা কোনটা ব্যবহার করব, প্লাসেরটা, দেখো এখানে মানটা প্লাসের দেওয়া আছে, এটা প্লাসেরটা ব্যবহার করব। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 2x, বি বলতে 1/x, বুঝলে। এবার 2x প্লাস 1/x এর মান কত, 5, 5 তার বর্গ মাইনাস উপরের x নিচের x কেটে যাবে, 2 দুগুণা 4, 4 অক্ষর 4। তো দেখো বন্ধুরা, যদি আমরা মাইনাসেরটা ব্যবহার করতাম, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে হতো 2x মাইনাস 1/x। কিন্তু 2x মাইনাস 1/x এর মান তো অঙ্কে নেই, তো আমি এখানে কোনো কিছু বসাতে পারতাম না।
আর যখন কোনো কিছু বসাতে পারবো না তখন কি অঙ্কটা আর করাই যাবে না, তাই না? তো এই জন্য তোমরা কিন্তু সবসময় এই জিনিসটা মনে রাখবে, এখানে যদি প্লাসের মান থাকে তাহলে তোমরা প্লাসেরটা ব্যবহার করবে, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি। আর যদি মাইনাসের মানটা থাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি। এখানে যদি 2x মাইনাস 1/x থাকতো তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতাম, বুঝলে? তো 5 বর্গ 25 বিয়োগ 4, 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 21। কেমন? তো লিখে দেব যে সুতরাং 4x² প্লাস 1/x স্কোয়ার এর মান 21। কেমন? এবার দেখো 8 নম্বর অঙ্কটা। তো তোমরা এই অঙ্কগুলো তুলে নিয়ে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? খুব সহজ অঙ্ক। কি আছে? x/y প্লাস y/x সমান সমান 3 হলে আমাদের দেখাতে হবে x² প্লাস y²/x² এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x/y তার হোল স্কোয়ার প্লাস y/x তার হোল স্কোয়ার। তো দেখো এই স্কোয়ারটা সবাই পাবে, এক্সও পাবে ওয়াইও পাবে, কারণ দুইজনের মাথায় আসে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাও যা এটাও তা। কেমন? এবার এখানে একটা সূত্র পেলাম a² প্লাস b²। তো a² প্লাস b² কোন সূত্রটা ফেলবো? এটা প্লাসেরটা, কারণ এখানে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসেরটা ফেলবো। এ x/y এ, এই যে x/y, এখানে এ বলতে হচ্ছে x/y, কেমন? আর বি বলতে হচ্ছে তোমার y/x, ঠিক আছে? y/x হচ্ছে বি। তো এ প্লাস বি, বি বলতে y/x, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে x/y, বি, বি বলতে y/x, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কেমন? এবার আমরা মান বসাবো x/y প্লাস y/x এর মান কত? 3। তো এখানে আমরা 3 বসাবো আর স্কোয়ারটা দেব মাইনাস, উপরের y নিচের y কেটে যাবে, উপরের x নিচের x কেটে যাবে, কত থাকবে? 2 থাকবে। 3 বর্গ 9 বিয়োগ 2, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 7 পাবো, তাই না? তো এবার লিখে দেব যে সুতরাং x² প্লাস y²/x² এর মান কত পেলাম? 7। বুঝলে? এবার 9 নম্বর অঙ্কটা দেখো কি আছে? x² প্লাস y² সমান সমান 4xy হলে প্রমাণ করি যে x⁴ প্লাস y⁴ সমান সমান 14x²y²। মানে এটা করে আমাদের এটা আনতে হবে। আমি যদি এটা সমান এটা আনতে পারি তাহলে আমি বলতে পারবো যে প্রমাণিত। বুঝলে? তো এটা সমাধান করে আমাদের এটা উত্তর আনতে হবে। বুঝলে? তো দেখো কিভাবে করছি। তো এখানে লক্ষ্য করো x² প্লাস y² সমান সমান 4xy দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে। এবার আমি কি লিখব? তোমাদের বললাম না আগের অঙ্কে বাম পক্ষ আর ডান পক্ষ লিখব, তাই না? তো বাম পক্ষ কি আছে? বাম পক্ষ হচ্ছে x⁴ প্লাস y⁴ এটা আছে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা কিভাবে লিখতে পারি? x² ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার, y² বাইরে স্কোয়ার। তো তোমরা তো জানো যে ব্র্যাকেটের ভিতরের যে পাওয়ারটা মানে সূচকটা আর বাইরের যে সূচকটা সেটা গুণ হয়। গুণ করো কি হবে? x⁴ y⁴ এটাও যা এটাও তা। বুঝলে? তো এভাবে কেন লিখলাম? কারণ আমাদের সূত্রে ফেলতে হবে। এবার এখানে x² যদি আমরা a ভাবি আর y² যদি আমরা b ভাবি, বুঝলে? x² আমরা যদি a আর y² যদি আমরা b ভাবি তাহলে এখানে একটা সূত্র হচ্ছে, দেখো a² প্লাস b²। a² প্লাস b² এর দুটো সূত্র, কোনটা ব্যবহার করব? প্লাসেরটা, কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে। দেখো প্লাসেরটা বলতে এটা এ বলতে এখানে x², a প্লাস বি, বি বলতে y², a প্লাস বি
তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বুঝলে তো? এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a বলতে কি? a বলতে এক্স স্কোয়ার, বি বলতে কি? বি বলতে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, বুঝলে? তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ভিতরের অংশটুকু দেখো, এর মান কত দেওয়া আছে? 4xy। তো এর জায়গায় আমরা লিখব 4xy, আর বাইরে স্কোয়ারটা আছে এটা বসাবো, মাইনাস 2x² ওয়াই স্কোয়ার, বুঝলে? তো দেখো এই বর্গটা 4ও পাবে, এক্সও পাবে, ওয়াইও পাবে, তাহলে 4-এর বর্গ 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x² ওয়াই স্কোয়ার। এখানে দেখো 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে? 14টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, বুঝলে? তো তোমাদের এটাই তো প্রমাণ করতে বলেছে, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4xy হলে প্রমাণ করি যে এটা সমান এটা। তো দেখো এটাই তো এনেছি, এই যে 14x² ওয়াই স্কোয়ার। তো দেখো এবার আমরা কিভাবে লিখবো, দেখো এবার লিখবো বাম পক্ষ, আগে যেভাবে লিখলাম সেভাবে লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বুঝলে? এবার দেখো এবার 10 নম্বর অঙ্কটা, আজ আমি তোমাদের 10 পর্যন্তই করাবো, নেক্সট ভিডিওতে আমি তোমাদের 11 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো, বুঝলে? তোমাদের যদি এই পার্টটা ভালো লাগে তোমরা অবশ্যই পার্ট 2টা দেখে নেবে, কেমন? আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। কি আছে? 2a প্লাস 1/3 সমান সমান কি আছে? 6, এটা আছে। তো আমাদের কার মান বের করতে হবে? বের করতে হবে 4a² প্লাস 1/9a², এর মান বের করতে হবে। তো দেখো 4a² আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার প্লাস 1/9a² লিখতে পারি 1/3a তার হোল স্কোয়ার, এটাও যা এটাও তা। দেখো 2-এর বর্গ 4a² প্লাস 1-এর বর্গ 1, 3-এর বর্গ 9a², এটা সেম হয়ে গেল। তো এভাবে থাকলে তোমরা এভাবে লিখবে, কেমন? এবার দেখো এখানে আমরা যদি 2a কে a ভাবি আর 1/3a কে যদি আমরা b ভাবি, এটা a এটা b, তাহলে a² প্লাস b² সূত্র হচ্ছে। তো a² প্লাস b² তো দুটো সূত্র, কোনটা ব্যবহার করব? প্লাসেরটা ব্যবহার করব। দেখো এখানে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসেরটা বলতে এটা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2a, a বলতে 2a, b বলতে 1/3a, বুঝলে? দেখো 2a প্লাস 1/3a এর মান কত? এর মান 6, এর জায়গায় 6 লিখবো, স্কোয়ারটা বসাবো, বিয়োগ উপরের এ নিচের এ কেটে যাবে, এখানে পড়ে থাকবে উপরে 2 2 গুণা 4 আর নিচে পড়ে থাকবে কত? 3, কেমন? এবার 6-এর বর্গ 36 বিয়োগ 4/9, সরি 4/3। এবার আমরা ডাইরেক্ট করব, দেখো কি করবে, এটার সাথে এটা গুণ করবে, তার সাথে উপরেরটা বিয়োগ করবে, যদি এখানে যোগ থাকতো তাহলে যোগ করতে লাগতো। তো 3 দিয়ে 36কে গুণ করব, 3 6 18, হাতের 1, 3 3 9 10, 108 বিয়োগ 4, আর হরে যা আছে তাই, বুঝলে? এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 104, নিচে 3, 3 দিয়ে 104কে ভাগ করো, 3 3 9, তাহলে এখানে বিয়োগ করলে হবে 1 আর 4 14, 3 4 12, 2 কি করবে? এই ভাগশেষটা উপরে নিয়ে যাবে আর এই ভাজকটা নিচে নামাবে, ঠিক আছে? তো কত পেলাম? 34 পূর্ণ 2/3, এটা পেলাম, এটাই অ্যান্সার, বুঝলে? তো আজ আমি তোমাদের 10 পর্যন্ত করালাম, নেক্সট পার্টে আমি তোমাদের 11 থেকে 17 পর্যন্ত, ঠিক আছে, অঙ্কগুলো সমাধান করে দেখাবো, কেমন?